আসসালামু আলাইকুম। সিনিয়র জুনিয়র প্রিয় সহকর্মী বিএনপির জনসাধারণ যারা শুনছেন, আসলে কিছু কথা সবসময় না বললে হয়। 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলটি গঠন করেছেন, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এই যে আপনারা ভুলবেন না, এই যে গত 16-17 বছরে লগি বৈঠার তাণ্ডব পল্টনে, এটা আপনারা ভুলবেন না। আপনারা ভুলবেন না শাপলা চত্বরে বিভীষিকাময় সেই দিনগুলোর কথা। যদি এগুলো ভুলেন তাহলে আপনারা অন্য দলের লোকদেরকে কখনোই আপনারা বিএনপির ছায়াতলে আশ্রয় দিবেন না, সুযোগ দিবেন না। আর এই যে বিডিআর হত্যায় কতগুলো সেনা অফিসার নিহত হলো এবং পিন্টু ভাই পুরানা ঢাকার নেতা এমপি পিন্টু ভাই জেলে মৃত্যুবরণ করলো। এছাড়া আমাদের বিএনপির অনেক নেতাকর্মীরা বিনা বিচারে তাদেরকে মারা হয়েছে, তারা জেল খেটেছে, মামলা খেয়েছে, তারা গুলি খেয়েছে, তাদের ফ্যামিলি অত্যাচারিত হয়েছে, তারা না খেয়েছিল, তারা মামলা চালাতে পারেনি, তারা পুলিশের কাছে সহযোগিতা পায়নি, তারা নেতাদের কাছেও সহযোগিতা পায়নি। সুতরাং এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন। আর টাকার বিনিময়ে দেখবেন, টাকার বিনিময়ে যদি কোনো কমিটিতে লোক নেওয়া হয় তাহলে তারা আন্দোলন সংগ্রামে থাকে না। আমরা বিগত কয়েক বছরের জাতীয় নির্বাহী কমিটিতে যারা আছে, আমরা দেখেছি যে আন্দোলন সংগ্রামে ম্যাডামের বাড়ি উচ্ছেদের দিন আমার মনে আছে, জাহাঙ্গীর গেটে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, অনেকের নাম্বার বা সুইচ বন্ধ ছিল, তারা এখন বিএনপির অনেক বড় বড় পদে আছে। তো বলছে আপনাদের নেতা কই, আপনাদের কর্মী কোথায়, আপনাদের জনগণ কোথায়, আপনাদের নেত্রীর বাড়ি আজকে ভেঙে দিচ্ছে। যাই হোক, আমি বলবো যে বাংলাদেশে আমাদের বিএনপি নেতাকর্মীরা লক্ষ লক্ষ মামলা খেয়েছে, হামলা খেয়েছে, নির্যাতিত হয়েছে, গুম করেছে ইলিয়াস আলী সহ অসংখ্য নেতাকর্মীদেরকে। সুতরাং দুঃশাসনগুলোকে ভুলবেন না, আপনারা সত্যের পথে থাকবেন। আমাদের নেতা বেগম খালেদা জিয়া এবং শ্রদ্ধেয় নেতা জনাব তারেক রহমান, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে বিএনপিকে শক্ত হাতে হ্যান্ডেল করেন, কারণ সামনে নির্বাচন আরও কঠিনতর হবে এবং বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, অনেক দল বের হয়েছে। দেশে এখন অগণতান্ত্রিক সরকার, এখানে প্রধান উপদেষ্টা ব্যতীত আর যারা প্রধান সমন্বয়ক ছাড়া যারা সমন্বয়কারী আছে তাদের মধ্যে এলোমেলো এবং নির্বাচন নিয়ে তারা অনেক এলোমেলো কাজ করতেছে। সেটা যাতে না করতে পারে সেজন্য ঐক্যবদ্ধ হতে হবে। আর একটা কথা না বললেই নয়, যে ভুল সিনিয়র নেতারা পূর্বে করেছে সেই ভুলটা এখন আর করবেন না। কারণ আপনাদের কর্ম, আপনাদের আচরণ, আপনাদের ভালো ইতিহাস মানুষ মনে রাখবে। ভালো নেতাকে সবসময় মানুষ ভালোবাসে, নমনীয় হয়ে দানশীল এবং সহনশীল এবং মায়াবী মানুষকে সবাই পছন্দ করে। হিংসাত্মক রাজনীতি আমরা বন্ধ করি, মানুষকে ভালোবাসার চেষ্টা করি, সম্মান করি, ইজ্জত করি এবং দলের ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রাখার জন্য দলের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল করা আমাদের প্রত্যেকের কর্তব্য বলে আমি মনে করি। সুতরাং সকলের কর্তব্য এই বিএনপি জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখা। সকলকে আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, অমর হোক, অমর হোক। আসসালামু আলাইকুম।